আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়লাম হাঁসের খামারে হাঁসকে সকালবেলার খাবারটা দেওয়ার জন্য। আর আস্তে আস্তে আমি আমাদের খামারটা পৌঁছেই গেছি। প্রথমে আপনারা আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো ছাগলের বাচ্চা। তো এদেরকে আমি শুভ সকাল বলে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি। তো বন্ধুরা, কয়েকদিন থেকে আমরা একটা সমস্যায় ভুগতেছি, সেটা হলো যে শিয়ালের সমস্যা। আমাদের খামারে প্রতিদিন শিয়াল আসে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা এই ধরনের জালগুলো আমাদের ঘরের চারপাশেও মেরিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আমি আমাদের খামারের যে ঘরের যে তালাটা সেটা খুলে নিলাম। এখন আমি আস্তে আস্তে আমাদের হাঁসগুলোকে ছেড়ে দিব। আর এখন আমরা অল্প আমাদের যে হাঁসের খাওয়ার রুটিনটা সেটা অল্প পাল্টে দিয়েছি। আমরা এখন শুকনো ধান আমাদের হাঁসকে খাওয়াচ্ছি গত 3 দিন থেকে। আর সম্ভবত আমরা আর 1-1.5 মাস পরে আমাদের হাঁসগুলো বেচার জন্য প্রস্তুত হয়ে যাবে সম্ভবত। তো বন্ধুরা, আজকের আমাদের যে ভিডিওটা, আমরা সকালবেলা কী ধরনের হাঁসগুলো ছেড়ে দিই আর কী ধরনের খাবার এদেরকে খাওয়াই সেটাই দেখাবো। দেখতেই পারতেছেন যে সকাল সকাল ওরা কীরকম দ্রুত গতিতে খাবারের জন্য ছটফট করতেছে। বিশেষ করে আমরা গত 3-4 দিন থেকে একটা সমস্যায় ভুগতেছি, সেটা বললাম যে শিয়ালের সমস্যায়। সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কিছু নতুন কৌশল অবলম্বন করব, পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমাদের সব হাঁসগুলোই এখন খুব সুস্থ আছে, খুব সবল আছে। আর আমাদের ব্রুডিংয়ে একটু ভুল হওয়ার জন্য আমাদের হাঁসগুলো অল্প পিছনের দিকে আছে বলতে গেলে, যে কিছু হাঁসের কিছু সমস্যা রয়েই গেছে। আপনাদেরকে পরের ভিডিওতে ভালোভাবে জানাবো যে ব্রুডিং সম্বন্ধে যদি আসলেতে পর্যাপ্ত আলোচনা না করি তাহলে এটা ভুল হবে। কারণ ব্রুডিং হলো হাঁসের জন্য সেই একটা সময়, যে সময়টা ভালোভাবে না করলে, ভালোভাবে ব্রুডিং না হলে হাঁসগুলো সুস্থ কখনই হবে না। আমাদের ছোট্ট একটি ভুলের কারণে আজকে আমরা এই হতাশায় ভুগতেছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। দেখা হবে আবারও পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।